من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين আজকের এই বর্তমান আয়োজন আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের একান্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমি জনাব নুরুল ইসলাম বুলবুল। আমরা অল্প সময়ের মধ্যেই তার গুরুত্বপূর্ণ আলোচনা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি, সম্মানিত শ্রদ্ধাভাজন এলাকার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী সম্মানিত নেতৃবৃন্দ, এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মত পথে, বিভিন্ন দলের, বিভিন্ন সমর্থনে আমার শ্রদ্ধাভাজন ভাই এবং বন্ধুগণ মুসলিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওলামায়ে কেরামগণ বক্তব্য রেখেছেন, আমরা আরেকটু ধৈর্য ধরে আমাদের বাকি আরো দু একজন শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম সহ সম্মানিত অতিথি শ্রদ্ধেয় জনাব নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের বক্তব্য আমরা সবাই শুনে যাবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনে হাকিমে একটি আয়াত, খুব পরিচিত আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ঈমানদারদের উদ্দেশ্যে দুটো ভাগে ভাগ করে কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বিশ্বাস করে, অবিশ্বাসীদের জন্য এই কথা না, যারা বিশ্বাস করে না, আল্লাহর প্রতি যাদের ঈমান নেই, এই কথা তাদের জন্য, এই কথাটা তাদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে। তার মানে সে নামাজ পড়বে, তার মানে সে রোজা রাখবে, তার মানে সে হজ করবে, তার মানে সে যাকাত দিবে, তার মানে সে আল্লাহর বিধানগুলো মেনে চলবে, তার নাম হচ্ছে বিশ্বাসী। বিশ্বাসী হচ্ছে সে ইকরার বিল লিসান, সে মুখে স্বীকার করবে আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর একাত্মবাদ। তাসদীক বিল জিনান, সেটা অন্তরে চূড়ান্তভাবে সে ধারণ করবে, এমনভাবে ধারণ করবে আমল বিল আরকান, কাজে পরিণত করবে। সেই বিশ্বাসীদের জন্য আল্লাহ নির্দেশ হচ্ছে আমানু রুকাউন, তোমরা রুকু করো, ওয়াসজুদু, এবং তোমরা আল্লাহর কাছে সিজদা করো, চূড়ান্তভাবে তার কাছে নিবেদিত হও, ওয়াবুদু, তার গোলামি করো, তার দাসত্ব করো, ওয়াফআলু খায়র। এই রুকু করা ব্যক্তি, এই আল্লাহর কাছে সিজদা করা ঈমানদার, ওয়াবুদু এবং আল্লাহর গোলামি দাসত্ব করা ঈমানদারদের জন্য আল্লাহর বিধান হচ্ছে, আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ওয়াফআলু খায়র, সমাজের কল্যাণে তোমরা নিজেকে নিবেদিত করো, এটার জন্য তোমরা কাজ করো। তোমরা শুধু রুকুকারী হবে না, তোমরা শুধু সিজদাকারী হবে না, তোমরা শুধু আল্লাহর দাস, আল্লাহর গোলামি, নামাজ রোজা হজ যাকাতের মাধ্যমেই তোমাদের কাজ শেষ করবে না, ওয়াফআলু খায়র, তোমরা সমাজের কল্যাণে নিজেকে নিবেদিত করো। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল হবে। তাহলে তোমাদের 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে পরিপূর্ণ সংস্কারে রূপান্তরিত করা যাবে। রূপকারী ব্যক্তি নাই, রূপকারী মানেই হবে পরোপকারী। যিনি রূপ করেন, যিনি সিজদা করেন, যিনি আল্লাহর হক আদায় করেন, অথবা হতে রূপকারী লোক। সম্মানিত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার সুধীবৃন্দ, আয়াতের উপরে বক্তব্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলু খায়র। যারা আল্লাহর হক আদায় করে, আল্লাহ বুঝাতে যাচ্ছেন, বলতে যাচ্ছেন, স্মরণ করাচ্ছেন, আপনাকে এই দায়িত্ব অর্পণ করছেন। যারা নামাজ পড়বে, রুকু করবে, সিজদা করবে, আল্লাহর গোলামি করবে, তারা যেন নামাজ রোজা হজ যাকাত মসজিদ পরিচালনা করে, সেগুন বাগিচার নূর মসজিদের দায়িত্ব পালন শেষ করে এই বাজার এবং অত্র এলাকার দায়িত্ব যেন একজন বেনামাজির হাতে ছেড়ে না দেয়। কারণ আল্লাহ আমাদের এই মানব জাতির প্রবৃত্তি তিনি জানেন।
অর্থ হচ্ছে মুফাসসিরিন কেরাম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাউ, রুকুকারীগণ, সিজদাকারীগণ, আল্লাহর গোলামকারীগণ, আল্লাহর দাসত্বকারীরা যে আল্লাহর হক আদায় করে, ওই ব্যক্তিকে সমাজ এবং রাষ্ট্রে, ব্যক্তি এবং পরিবারে মানুষের হক আদায় করতে সে প্রতিজ্ঞাবদ্ধ থাকে। কারণ আপনার মধ্যে এই সামান্য বস্তুত থাকাই উচিত, এই সামান্য উপলব্ধিটুকু আমার থাকাই উচিত। এই বস্তুটা আল্লাহ আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন। ফাআল হামাহা উজুরহা ওয়া তাকওয়াহা, কোনটা নেক কোনটা কল্যাণ, কোনটা নেক কোনটা অকল্যাণ, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা খারাপ কোনটা অন্যায়, কোনটা কালো কোনটা সাদা, এটা বুঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন না দেন নাই? আচ্ছা, আপনাকে একটা সামান্য কোশ্চেন করি, একটা বিজ্ঞানের কাছে আপনাকে জানতে চাই, সম্মানিত সুধীবৃন্দ, আমার শ্রদ্ধেয় মুসলিম গ্রাম, সেগুন বাগিচার ব্যবসায়ী নেতৃবৃন্দ, ভাইগণ, বন্ধুগণ, যে ব্যক্তি ইমানদার হওয়ার পর, আল্লাহকে বিশ্বাস করার পর আল্লাহ হক আদায় করেন, আল্লাহ হক ফরমায়, আল্লাহ হক ফাঁকি, মসজিদে আজান হলে সে মসজিদে নামাজ পড়তে আসে না, নামাজ ফাঁকি দেয়, জামাত ফাঁকি দেয়, রুকু ফাঁকি দেয়, সিজদা ফাঁকি দেয়, আল্লাহর গোলাম ফাঁকি দেয়, ওই লোক আপনার হকে ফাঁকি দেবে না, তার নিষ্ঠুরতা দিয়ে রেখে দেবে। এই কথা খুব সহজভাবে বোঝা যায় যে আল্লাহর হক আদায় করে না, সে নিশ্চিত হক বলা যাবে, সে মানুষের হক আদায় করবে না। যে আল্লাহর হক ফাঁকি দেয়, যে আল্লাহর হক মেরে খায়। আল্লাহর হক মেরে খাওয়া মানে কি? আল্লাহ কি মানুষের খেতে খাইতে চান না পড়তে চান, থাকতে চান না ঘুমাতে চান? আল্লাহর হক হচ্ছে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, আইন যার, সৃষ্টি যার, আইন চলবে না, এটা হচ্ছে আল্লাহর হক। এই হক যারা ফাঁকি দেয়, আপনি নিশ্চিত থাকতে হবে তারা বান্দার হক আদায় করবে না। আপনার নিশ্চিত থাকতে হবে যে ব্যক্তি উপকারে হবে আল্লাহর কাছেই শুধু মাথা নত করবে, সে ব্যক্তি তাআলার কাছে মাথা নত করবে না। যে আল্লাহর গোলামি করবে সে কোনো পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামি করবে না। যে আল্লাহর গোলামি করবে সে 2024 সালের জুলাই আগস্টে শুধু নয়, গোটা জিন্দেগিটা বুকের সামনে বুক পেতে দিয়ে এক গুলির সামনে জীবন বাজি রাখতে সে ঘৃণা করবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুন্দর বিধান আমাদেরকে দিয়েছেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি সফল হতে চাও, দখলদারদের বিরুদ্ধে যদি সফল হতে চাও, চাঁদাবাজদের বিরুদ্ধে যদি সফল হতে চাও, আমাদের তরুণ যুবকের এখানে অধিকাংশ ভাইদের আসার সময় দেখলাম, আমি তরুণ যুবক ভাইদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমাদের রাস্তাঘাটে এখন প্রায় একটা কথা বলে, আমাদেরকে জানতে চায়, মাসুদ ভাই আগে ছিল এটা যে লাভ এসে আমাদেরকে বলতো এখন এটা দেন, তাহলে দিতে হবে। আগে এসে কত বলতো, এখন মাদক পাওয়া যায় কোন দোকানে, দোকানের ঠিকানা বলেন। ওনারা জানতে চান, মাসুদ ভাই যদি যেই লাভ সেই কত হয়, সেই লাভ আর কত ডালপাল্লায় যদি শফিকুল ইসলাম মাসুদ দাঁড়িয়ে যায়, আমি সেগুন বাগিচার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ ভাই বন্ধুগণকে জিজ্ঞেস করতে চাই, আমাদের গ্রামে গঞ্জে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এখন কথা উঠেছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশকে আরেকটা জেল লাভ সেই কবিতে আর যে জনগণ দেখতে চায় না। সেই জেল লাভ কদুর সামনে যদি শফিকুল ইসলাম মাসুদ দাঁড়িয়ে যায়, তাকে প্রতিরোধ করার জন্য কি আমরা প্রস্তুত থাকবো? সেই লাভ কদুর সামনে যদি হাসান আমির দাঁড়িয়ে যায়, তাকে প্রতিরোধ করতে আমরা অঙ্গীকারবদ্ধ থাকবো। যদি তা করা যায়, তাহলে আল্লাহর বিধান এই সমাজে কার্যকর হবে, এই আয়াত আমাদের জন্য প্রযোজ্য হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাউ, রুকুকারী মানে আল্লাহ ছাড়া তার গোলাম করবে না, চাঁদাবাজদের সামনে মাথা নত করবে না, দখলদারদের সামনে মাথা নত করবে না, গেলাম সেই কোনো স্লোগান দিয়ে জাতিকে বিভ্রান্ত তারা করবে না। তাই আসুন সম্মানিত ওলামায়ে কেরামগণ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সম্মানিত ভাই বন্ধুগণ, যারা এই তেলাওয়াত শুনছেন, আমাদের মা এবং বোনেরা, আমরা তাদেরকে অনুরোধ করতে চাই, আমাদের এই প্রিয় ঢাকা, এই ঢাকা